আমরা নাকি আলী আলী করি, এজন্য অনেকে আমাদের বিরুদ্ধে বলে, মাঝে মধ্যে বলে এরা নবীর থেকেও আলীকে উপরে নিয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে এমন কথা বলবে তার ঈমান চলে যাবে। নবী বলছেন আনা ওয়া আলিয়ুন নূরুম মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের, আমি এবং আলী একই নূরের। আজকে অনেকে আমাদের বিরুদ্ধে বলে কয়েরা আলী 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 করে। আরে নবী আর আলীকে আমি বলি নাই, নবী বলছে তুমি জানো না, এজন্য তুমি তর্ক করো। আসো আমার কাছে, আমি তোমার কিতাব দেখাইয়া দিই। এই যে আরবি কিতাব ফাজাইলুস সাহাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম হুজুর গাউসে পাকরি চিনুনি। আরে চিনবা মানে আমরা তো শুধু গাউসে পাকরে আগে চিনতাম, মাওলা আলীকে আমরা চিনতাম না। এই দরকার গ্রামের মুরব্বী যারা যারা আগে ওয়াজ শুনছেন, আল্লাহরে হাজির নাজির নাই, কেউ নাজির যাই না, নবীরে হাজির নাজির যাই না, বুকের মধ্যে হাত দিয়া সত্য কইরা বললেন আপনার জীবনে শুনছেননি মাহফিলের মধ্যে মাওলা আলী বেলায়েতের সম্রাট এর উপরে কোরআন হাদিস দিয়ে কেউ কোনোদিন ওয়াজ করছেনি? শুনেন নাই, জীবনে শুনেন নাই। যত ওয়াজ শুধু গাউসে পাকরে দিয়া, ঠিক না? যত ওয়াজ শুধু গাউসে পাকরে দিয়া। আমার বিরুদ্ধে বলেন কষ্ট নাই, কিন্তু মনে রাখেন আমি আপনার ঈমানের পরিচয় দিছি আপনারে। শুধু আপনার নামের ফিরেও আমি ঈমান শিখেছি। আপনার ঈমান ওই আপনার ফির ওই ঈমান কারেকো জানে না, কারণ আপনার ফির শুধু নবী সম্পর্কে জানে, মাওলা আলী সম্পর্কে কোনো ধারণাই নাই। আমার গাইলাম কেন? আপনি যার কাছে যান এবারে কিছু জানেন, এটা কানা। মাওলা আলী আমরা কেন বলি মাওলা আলীকে আর নবীকে? ফির আর মুরিদ যেমন, মুরিদ মাওলা ফিরের কাছে যেমন, আমার মাওলা আলী আমার নবীর কাছে তেমন। তবে এখানে কিছু হাকিকত আছে, যেরকম সুবহানাল্লাহ। কমনি হাকিকত না হলে জাহেরটা লয়ে থাকতাম, হাকিকত কমো। বলেন আল্লাহু আকবার। জাহের শুধু জানলে হবে না। ওই যে বললাম রেজবি মাওলা বলতেন যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ 4 ঘন্টা ওয়াজ করার পরে কিছু আলেমরা আইসা করে রেজবি ওয়াজ করছেন সঠিক, কিন্তু বেশি দামি। আপনি বাঘের ফালের মধ্যে না ছাগল ঢুকাইয়া দিচ্ছেন। মানে জীবনও সত্য কথা বলতে নাই, বলতাম না, বলা যাইতো না, তাইলে মাইশার জানবো কেমনি? না বললে একটা হইল জাহের, আরেকটা হইল বাতেন, একটা হইল মেজাজি, আরেকটা হইল হাকিকি। দুইটাই জানতে হবে। দুনিয়া আসছেন শুধু খাইবেন আর ঘুমাইবেন, আর দুনিয়ার মধ্যে খাইয়া যাইয়া ঘুমাইয়া গেলেন, মইরা গেলেন, এটার জন্য না, হাকিকত জানতে হবে। মনে রাখবেন ওই যে বাইতুল্লাহ কাবা, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটা মেজাজি ঘর, এটা হাকিকি ঘর না, এটা আসল ঘর না। এই ঘরের মধ্যে আল্লাহ থাকে না, এটাও মানতে হবে, সম্মান করতে হবে, নাইলে ঈমান চলে যাবে। কিন্তু আসল না, হাকিকি না। আসল হইল, হাকিকি হইল যেখানে আমার আল্লাহ বসবাস করে, যেখানে আল্লাহ বসবাস। মান্না গঞ্জম দার জমিনো আসমা, লেকে গঞ্জম দার কুলুবে মুমিনা। আমার আল্লাহ আরশে থাকে না, আমার আল্লাহ জমিনে থাকে না, আমার আল্লাহ বাইতুল্লাহ ঘরে থাকে না, কাবা ঘরে থাকে না, আমার আল্লাহ থাকে মুমিনের কলবে। এটা হলো আসল আল্লাহর ঘর। হাকিকত হলো, হাকিকত হলো মাওলা আলী। নবী কি লাগে? নবীকে আলীকে, নবীকে আলীকে মনে রাখো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুদা নেহি
मगर मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह থেকে जुदा भी नहीं নবী আল্লাহ না কিন্তু আল্লাহ থেকে মাওলা আলী নবী না মাওলা আলী নবী না আলী নবী না কিন্তু মাওলা আলী আমার নবী থেকে জুদা না হ্যাঁ এই দেহের মধ্যে প্রাণ আছে বিদায় আমি চলি প্রাণ আছে বিদায় আমি ওয়াজ করি প্রাণ আছে বিদায় আমি খাই প্রাণ আছে বিদায় আমি চলি প্রাণ যেদিন চলে যায় আমি আর চলি না আমার লাশ পড়ে থাকে আমি বলি না আলেম বলে না মুফতি বলে না কিতাব বলে না হাদিস বলে না স্বয়ং আমার আল্লাহ মাওলা আলী নবীর কি সম্পর্ক সেই পরিচয় আমার আল্লাহ নিজে দিছে ও দুনিয়ার আলেম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পারলে তুমি অস্বীকার করো যদি করো ঈমান চলে যাবে কোরআন সূরা আল ইমরান 61 নম্বর আয়াত আমার আল্লাহ কয় আনফুসানা আনফুসানা আল্লাহ কয় নবী গো আপনি খ্রিস্টানদেরকে বলেন আসো আমরা আমাদের নফসকে ডাকি আমাদের আত্মাকে ডাকি আমাদের আত্মাকে ডাকি আমাদের আরে আমার আত্মা হইলে আমার আত্মা আমাদের না আমাদের আত্মা মানে বোঝা গেল আমি একা না আমার সাথে আর কেউ আছে বলেন আনফুসা না বলেন আনফুসা আপনা আনা আমরা আমাদের সন্তানদেরকে ডাকি তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো আমাদের সন্তানকে আমার সন্তান হইলেও তো বলতে পারতো নবী কয় আমাদের সন্তান বোঝা গেল এই আমাদের মানে একজনের সন্তান না নবী কয় সন্তান হইল আলী হাসান হুসাইন আলীর সন্তান নবী কয় এরা আমার সন্তান একজন বল সুবহানাল্লাহ নবীজি বলতো ফাতেমা আমার সন্তানেরা কই আমার সন্তানেরা কই আল্লাহ তাফসীর খুলে দেখেন আমারে বাদ দিবেন আমি বাংলাও রাখি তাফসীরে ইবনে কাসির তাফসীরে মাঝহারি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করছেন এবং আলা হযরতের আপনার কানজুল ইমাম খাজাইনুল ইরফান এগুলো খুলে দেখেন লেখছে আমাদের সন্তান মানে নবী এবং আলীর সন্তান জাহেরে আলীর সন্তান হাকিকে দয়াল নবীর সন্তান ইমামে হাসান ইমামে শরীয়তে লাগে কি নাতি বলেন না কি লাগে নাতি এবং আল্লাহ কয় আনফুসানা আনফুসাকুম আসো আমরা আমাদের আত্মারে রাখি তাফসীরের মধ্যে লেখছে নবীর আত্মা আল্লাহ নবীর আত্মা দিয়ে প্রমাণ করে দিয়েছে মাওলা আলীকে অর্থাৎ আলী হচ্ছে রাসূল পাকের আত্মা নফস জান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ